বিসমিল্লাহির রহমানির রহিম। সিজদা এবং রুকুতে গেলে বান্দা আল্লাহর নৈকট্যে চলে যায়। সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেয়া। সিজদা শব্দটি মূলত আরবি শব্দ। শাব্দিক অর্থ হলো নম্রতা, বিনয়, মাথা নত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পরিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিনম্র চিত্রে মানুষের ৭টি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদত করতে হয় তাকে সিজদা বলা হয়। রুকু ও সিজদায় বান্দা আল্লাহর খুবই কাছাকাছি হন। এই কারণেই রুকু সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার কোনো বিকল্প নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুকু সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। রুকু সিজদার নির্ধারিত তাসবিহ ছাড়াও হাদিসের একাধিক বর্ণনায় একাধিক দোয়া উঠে এসেছে। আমরা সবাই জানি সিজদায় গেলে বলতে হয় সুবহান রব্বিয়াল আলা, অর্থ হে আল্লাহ, আমি আপনার মহাত্মতা ও পবিত্রতা ঘোষণা করছি। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কুরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু ও সিজদায় গিয়ে বেশি বেশি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। অর্থ, হে আমাদের প্রভু, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু ও সিজদায় গিয়ে বলতেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। অর্থ, আল্লাহ পবিত্র, ত্রুটিমুক্ত, সব ফেরেশতা ও জিবরাইলের প্রভু। এছাড়াও হাদিসে একাধিক দোয়া রয়েছে, যেই দোয়াগুলো আমরা সিজদায় গিয়ে পাঠ করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত দোয়ার বাংলা অর্থ সহ বুঝে মুখস্থ করার তৌফিক দান করে এবং সঠিকভাবে যাতে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সবাই বলি আমিন।